হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্রা কাটিং ব্লাউজ। ব্রা কাটিং ব্লাউজটা কাটবো 36 সাইজের। ঝুল হবে 14, হাতা লম্বা হবে 7, হাতার মুহুরি হবে 10, নিচের বেড় হবে 29। ব্রা কাটিং ব্লাউজের প্রথম পিছনে পাট কাটতে হয় সাধারণ ব্লাউজের মতো। তা বন্ধুরা লক্ষ্য করেন, আমি প্রথমেই পিছনে পাটটা কেটে নেব। তো পিছনে পাটটা এমনি সাধারণ ব্লাউজের মতো দাগ দিতে হয়। আমি 2টা দাগ দিলাম, এখান থেকে কেটে ফেলে দেব। এটা আমি সেলাইয়ের জন্য রাখলাম। এখন দেব ঝুলের মাপ। ঝুল আছে আপনার 14 থেকে হাফ ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। এখানেও 14.5 নিলাম। এখন এখান থেকে দাগ দিয়ে নিলাম। এখানে দেখেন আমি 2টা দাগ দিলাম, একটা সেলাইয়ের দাগ, এখান থেকে সেলাই হবে, একটু বাড়তি হবে, এজন্য আমি 2টা দাগ দিলাম। কাটিংয়ের সময় 2টা দাগ দিলে ভালো হয়। যাই হোক, এখন পিছনে পড়ে মাপ, কাঁধের মাপ আছে, কাঁধের মাপ আছে 10, তাহলে 10 অর্ধেক 5 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। নিয়ে এখান থেকে পুট ডাউন দিলাম আপনার 36-এর 6/1 6 ইঞ্চি পুট ডাউন দিলাম। পুট ডাউন দিলাম, দেওয়ার পরে এখান থেকে এইভাবে দাগ দিতে হবে। একটু শেপ কাটার ব্যাখ্যা করে, এইভাবে দেবেন না, এইভাবে ব্যাখ্যা করে দিতে হবে। সবসময় কামিজ এবং ব্লাউজের ব্যাখ্যা করে দিতে হবে, সোজা দিতে নেই। এখানে ঢুকে গেলে সমস্যা হয়। এদিকে গলার মাপ দেবো আপনার 3.25 ইঞ্চিতে গলার মাপ দেব। বডির মাপ আছে আপনার 36, 36-এর 4/1, 4 নং 36। নিচের মাপ আছে 29, 29-এর 4/1, 7 ইঞ্চি 2 সুতা, সঙ্গে 1 ইঞ্চি সেলাই। এখন এই দাগটা সঙ্গে মিলিয়ে দেব। এখান থেকে 3.5 ইঞ্চি দেব পিছনের টেকে, উপরে দেব 3.5 ইঞ্চি। এখান থেকে একটা মার্কা দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন, তাহলে অবশ্যই আপনারা ঘরে বসেই ব্লাউজ কাটতে পারেন। আমি এদিকে দেব। এখানে আছে আমার গলার মাপ আছে 7, আমি 7 দিলাম। 7 দিয়ে একটা মার্কা দিলাম। এখানে আছে 3.25, এখানে 3.25 দিলাম। দিয়ে এখান থেকে এইভাবে একটা মার্কার দিয়ে দিলাম। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উঠাই দিলাম। এখান থেকে হাত দিয়ে একটু ড্রয়িং করে নেবেন। গোল গলার ব্লাউজ, যেহেতু আমি গোল গলা কাটবো, তাই আমি গোলভাবে দেখালাম। এখান থেকে একটু ভাষা, এটা শেপ দিয়ে নেবেন, ড্রয়িং দিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনাদের আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, আপনারা সুন্দর করে বুঝে নেবেন, তাহলে আপনাদের এই ব্লাউজ কাটতে কোনো অসুবিধা হবে না। তো কাটিং শুরু করা যাক। এখানে আছে অরিজিনাল মাপ, আমি এখানে 1 ইঞ্চি বেশি রাখলাম সেলাইয়ের জন্য। পিছনের গলা
দেখেন কান্দিটা কীভাবে কাটছি, কান্দিটা সবসময় ডাউন হবে, এ মাথা থেকে এ মাথা হাফ ইঞ্চি ডাউন হবে। খুব লক্ষ্য করে দেখবেন, খেয়াল করে দেখবেন। তোমার পিছন পাট কাটা হয়ে গেল। এইখানে সুবিধার জন্য এখান থেকে একটু দাগ দিয়ে এ করে নেবেন, ওটা কেটে নেবেন। এখন পিছনে পাট কাটা হয়ে গেল। এখন লাগবে আমার একটা কাগজ, পেপার লাগবে। এখন যেহেতু ব্রা কাটিং ব্লাউজ, এখন কাপড়ে কাটা যাবে না, এখন কাগজে কাটতে হবে। এই কাগজটা আমি নিয়েছি, এই কাগজটা কেটে তারপরে এই ব্লাউজটা কাটতে হবে। তো বন্ধুরা খুব লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখেন। ব্রা কাটিং ব্লাউজের মেন কাজ আছে এটা। আমি আয়রন দিয়ে নিলাম, কুস্তি মেরে আছে। তাহলে বন্ধুরা খুব খেয়াল করে দেখেন আমি কীভাবে কাটছি। এখান থেকে একটু বেশি কাপড় রাখবেন, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবেন, রেখে পিছন পাটটা এই পাটের উপরে দেবেন, এই কাগজের উপরে দিয়ে এইভাবে রাখবেন। দেখেন কীভাবে রাখছি। এখানে 1 ইঞ্চি বেশি রাখবেন, নিচে সবসময় 1 ইঞ্চি বেশি রাখবেন। পিছন পাটের থেকে সামনে পাট এখানে 1 ইঞ্চি বেশি থাকবে, এখানে সমান থাকবে, এখানে সমান থাকবে, এখানে সমান থাকবে। সামনে পাটে গলা যেমন হয়, সামনে পাটে গলা কাটবো আপনার 5.5 ইঞ্চিতে একটা গলা কাটবো। এখান থেকে সুন্দরভাবে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন, এই 5.5 একটা দাগ দিয়ে নেবেন। সাড়ে 5 দিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, বেশিও দিতে পারেন, সমস্যা নেই। যারা বড় গলা গায়ে দিতে চায় তাদের জন্য একটু বড় করে দেবেন। আমি যেহেতু একটু ছোটো কাটবো তাই একটু ছোটো করে দিলাম। দিয়ে এখান থেকে একটু হাতে একটু ড্রয়িং করে দেবেন, দিয়ে এইভাবে কেটে ফেলতে হবে। এখন পেছন পাটটা সরাই নিতে হবে। পেছন পাটটা সরিয়ে রাখলাম। এইটা হবে 4টা পার্ট। এখানে একটা পার্ট হবে, এখানে একটা পার্ট হবে, আর এখানে একটা, মোট 4টা পার্ট হবে। এটা দিয়ে খুব লক্ষ্য করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। প্রথমে আমি তালপত্রটা ছেড়ে নেব, কীভাবে তালপত্রটা ছাড়তে হয়। তালপত্রটা সেটে নিলাম। তালপত্রটা সেটে এখান থেকে সেলাই বাদ দিলাম। সেলাই বাদ দিয়ে প্রথম নিচের যেটা বাড়াবে এটা আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম। যেহেতু এটা 36 সাইজের ব্লাউজ, এটা আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে শেপ কাটটা এভাবে ফেলবেন। শেপ কাটটা এভাবে ফেলে দেখেন আমি কীভাবে দাগ দিচ্ছি, খুব লক্ষ্য করে দেখবেন। শেপ কাটটা এভাবে দিয়ে এইভাবে দাগ দেবেন, দিয়ে এই পার্টটা কেটে ফেলবেন।
আমাদের এই পার্টটার কাজ শেষ। এখন এই পার্টটার কাজ হবে। এই পার্টটার ক্যাপ পার্ট কীভাবে হবে ভালো করে লক্ষ্য করে দেখেন। এখান থেকে সেলাই বাদ দিয়ে ঠিক 9 ইঞ্চিতে একটা মার্কা দেবেন। মার্কাটা কীভাবে দেবেন, কীভাবে এখানে আমি কাটি খুব লক্ষ্য করে দেখেন। এইভাবে দাগ দেবেন। দাগ দেওয়ার পরে এইখান থেকে যে বাটিটা হবে, এখান থেকে এটার একটা মাপ আছে, একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এখান থেকে 5 ইঞ্চি নেবেন। 5 ইঞ্চি, এই 5 ইঞ্চিতে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এইখান থেকে শুরু করতে হবে এইভাবে। দেখেন আমি কিভাবে দিলাম, আপনারা এভাবে দেবেন না। এভাবে দিলে কিন্তু বাড়িটা ভালো হবে না, এই জন্য বাড়িটা এইভাবে সুন্দর করে গোল করে দিতে হবে। আর এখান থেকে যে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, এই সেলাই বাদে একটা 9 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, এখান থেকে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এই দাগের 1 ইঞ্চি উপরে, এখান থেকে 1.25 ইঞ্চি উপরে, এভাবে দেখেন আমি কীভাবে দাগটা দিয়েছি। এইভাবে এটার একটা মিডল আছে, এই যে। তাহলে আমি এটাও কেটে ফেলবো, এটাও কেটে ফেলবো। খুব লক্ষ্য করে দেখেন কিভাবে কাটি আমি। তাহলে আপাতত এটার কাজ শেষ। এখন এইটার একটু কাজ আছে, এটাকে একটু মডিফাই করতে হবে। এর জন্য আমার আর একটু পেপারের দরকার। এই পেপারটা নিয়েছি আমি। পেপারটা নিয়ে এখানে একটা ভাঁজ দিতে হবে, মিডিলে একটা ভাঁজ দিতে হবে। দেখেন ভাঁজটা কীভাবে দেয়। এখানে একটা টেকিন হবে, টেকিনটা এই হবে, টেকিনটা এইভাবে দিতে হবে, দিয়ে এইটার উপরে রাখতে হবে। এটা রেখে সমান কাটতে হবে। এটার এই পাশে বেশি নেব না, এই পাশে একটু সেলাইয়ের জন্য নেব 1/2 ইঞ্চি। এই পাশেও সমান করে কাটবো। এখন এইটা এভাবে ধরে এনে এইখানে একটু বেশি নেব, এখানে একটু বেশি নেব। এখন এটা সমান একটু বেকার তেড়া হয়েছে, আর একটু কাটা হবে। দেখেন কিভাবে কমপক্ষে এখান থেকে এটা 2 ইঞ্চি হবে, কমপক্ষে 2 ইঞ্চি। দেখেন, হ্যাঁ 2 ইঞ্চি। এবার এখানে একটু মার্কা দিয়ে নিতে হবে। তাহলে এটার কাজ শেষ। এইদিকে একটা ছোট দাগ দিয়ে নিতে হবে। এটা থাকবে বোতাম পটি বলেন, এখানে থাকবে, এটা থাকবে সাইডের দিকে। তাহলে এখন দেখলেন আমার সমস্ত পেজ 1টা 2টা 3টা 4টা পাড়ি আমার বেরিয়ে গেছে।
এখন আমার কাজ কাপড়ের সাথে কাটতে হবে। কাপড় কীভাবে কাপড়গুলো কাটি দেখুন। সবগুলো আগে সাজিয়ে নেই, এটা আপনারা বুঝতে পারবেন, ভালো সুন্দরভাবে বুঝতে পারবেন। এটাও সাজিয়ে নিলাম। এভাবে নেই। এখন এখানে একটা সূত্র আছে, এই কাপড়টা এইভাবে নেওয়া যাবে না, আবার এইভাবেও নেওয়া যাবে না, এটা একটু তেড়া করে নিতে হবে, একটু কোনা করে নিতে হবে, তাহলে বন্ধুগণ সুন্দরভাবে ব্লাউজটা ফিট হবে। এটাও কোনা করে নিতে হবে, এটা খাড়া পাশ নেওয়া যাবে না, এটা এখানে দেয়। দেখেন এই কাপড়টার ভিতরে অনেক আছে, দেখেন এখানে বেশি থাকবে না, এখানে বেশি থাকবে না, এখানে বেশি থাকবে না, এখানে বেশি থাকবে না, তো এইখানে আমি সেলাইয়ের জন্য একটু বেশি রাখবো। এই কাপড়টার কোনো দিকে বেশি থাকবে না, এই কাপড়টা সম্পূর্ণ এর মাপে কাটা হবে। এই কাপড়টা, এই যে কাগজটা দেখছেন, এই কাগজটা এইদিকে বেশি হবে, এদিকে বেশি হবে, শুধু এইখানে আর এইখানে সমান হবে। এটা খেয়াল রাখবেন, অনেকে ভুল করে ফেলেন, অনেকে কাটার সময় ভুল করে ফেলেন, খুব সমস্যা, তখন সেলাইয়ের জন্য সেলাইতে যেয়ে খুব সমস্যা হয়। তো যাই হোক আর কি, তাহলে কাটিং শুরু করা যাক। এখানে একটু ভুল হয়েছে, যেহেতু এখানে আমার একটু কাপড় কেটে ফেলতে হবে, এই কাপড়টা একটু কেটে ফেলতে হবে। ওদিকে এখানে একটু কাপড় আছে, কেটে ফেলতে হবে। পিছন পাটে টেকিন আছে, সামনে পাটে টেকিন নাই, যার জন্য একটু কাপড় কেটে ফেলতে হবে। আপনারা এইভাবে কাটবেন, দেখবেন আমার কাটিংটা আপনারা একটু কেটে দেখবেন। এটা শেষ। এখন এইটা এটা একবার সমান হবে, এই পাশে সমান হবে, এখানেও সমান হবে, এই পাশেও সমান হবে, এই পাশটা শুধু বেশি হবে, সেলাইয়ের কাপড় এখানে লাগবে, এখানে একটু বেশি হবে। খুব লক্ষ্য করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। দুইটা পার্ট গেল, আর দুইটা পার্ট, এর কোনো সাইডে বেশি হবে না, এটা সম্পূর্ণ সমান হবে।
এখন আমি টেকিনের জায়গাগুলো টেকিন দেব। এই জায়গাগুলো আমি মার্কা দিয়ে রাখবো, নাহলে সেলের সময় অসুবিধা হবে। তাহলে এখন বাকি এই একটা পার্ট বাকি আছে, এই একটা পার্ট বাকি আছে। দেখেন এটা কোনা করে নেব, এর এই পাশটা বেশি হবে। এই পাশও বেশি হবে, এই পাশে বেশি করে কাটতে হবে। আমি সেটার জন্য রেখে দিলাম, এটা সমান হবে। এই পাশ সমান হবে, এই পাশও সমান হবে। এখন কাটবো হাতা। হাতার ঝুল, হাতার লম্বা 7 ইঞ্চি, হাতার লম্বা 7 ইঞ্চি। তাহলে এখান থেকে ধরলাম 7 ইঞ্চি, সেলাই 1/2 ইঞ্চি বাদ রাখলাম, সেলাই 1/2 ইঞ্চি বাদ রেখে 7 ইঞ্চি দিকে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। আমরা মোহরটা নামাইলাম 3 ইঞ্চি। 36 সাইজের 3 ইঞ্চির বেশি নামানো যায় না, তবে আরও বেশি যদি বডি হয় সেক্ষেত্রে আর একটু বেশি নামাইতে হয়, 3.5 ইঞ্চি। এখান থেকে দেব বডি 4 ভাগের 1 ভাগ, 36 4 নং 36, 36 6 ভাগের 1 ভাগ, সরি বডি 6 ভাগের 1 ভাগ, 6 6 36। হাতার মোহরি আছে 10। এখন শেপ কাট দিয়ে এইভাবে ধরবেন, সোজা ভাবে ধরবেন না, তাহলে এটা ফিটিংয়ের গ্যাঞ্জাম হবে, ফিটিংয়ের সমস্যা হবে। এইভাবে দেখেন কোথায় ধরছি, এইভাবে ধরবেন। এখন কাটিং করব। এখানে একটু বাড়তি রাখলাম সেলাইয়ের জন্য, ভিতরে থাকবে। এখানে একটু কেটে দিলাম সেলাইয়ের সুবিধার জন্য, এখানেও কেটে দিলাম সেলাইয়ের সুবিধার জন্য। এখন তালপাত কাটবো। তালপাতটা এখান থেকে এভাবে তালপাত কাটতে হবে। তালপাতটা এভাবে একটু ছেটে যেতে হবে, তাহলে বগলের ওখানে আর কুচকি মেরে থাকবে না। আমার ব্লাউজ কাটা শেষ। কমেন্ট করে জানাবেন যদি আরও 36 পরে 38 আছে, 40 আছে, 42 আছে, 44 আছে, সব সাইজের ব্লাউজের কাটিং আমি আপনাদের জানাবো। তবে কমেন্ট করে জানাতে হবে আমাকে কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন। তা বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।